লকার থেকে টাকা চুরি করতে গিয়ে হিরণময়ের কাছে ধরা পড়ল ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে শতরূপা তো খাবার নিয়ে ছুটির ঘরে চলে এসেছে। ছুটি তো নাটক করতে করতে শতরূপার কাছে গিয়ে বলছে, ওমা জানো আমার খুব গরম লেগেছে, তোমার ছেলে আমাকে ফোন করে আমার জ্বর কমেছে নাকি সেটার খোঁজ নিচ্ছে। শতরূপা তখন ছুটিকে বলছে, মার খাবি তুই, জানিস তো আমার ছেলেই কিন্তু তোর জন্য কাড়া বানিয়ে নিয়ে এসেছিল, যেই ছেলে কোনোদিনও আমার রান্নাঘরে পর্যন্ত ঢোকেনি, আবার তোর জন্য সারা রাত তোর পেছনে শুয়ে থেকে জলপট্টিও দিয়েছে। আর এখন আমার ছেলে তোর জ্বর কমেছে কিনা খোঁজ নিচ্ছে বলে তুই এরকম রহস্য করছিস। আচ্ছা অনেক কথা হয়েছে, এবার এই গরম গরম স্যুপটা করে এনেছি, ঝপঝপ খেয়ে নে। ছুটি তখন শতরূপাকে বলছে যে না মা, আমার তো একদম খাওয়ার ইচ্ছা নেই। শতরূপা তখন ছুটিকে জানায় যে এক্ষুনি খেয়ে নে, পরে কিন্তু অনেকগুলো ওষুধও আছে। এরপর দেখা যাচ্ছে শতরূপা তো ছুটিকে খাটে বসিয়ে জোর করে স্যুপটা গালে তুলে তুলে খাইয়ে দিচ্ছে। শতরূপা তো খাইয়ে দিচ্ছে, ছুটি এক দৃষ্টিতে শতরূপার মুখের দিকে কাঁদু কাঁদু চোখে তাকিয়ে রয়েছে। শতরূপা তো এবার ছুটিকে বলছে, কি হয়েছে ছুটি, তোর কি স্যুপটা ভালো লাগেনি? ছুটি তখনই কাঁদতে কাঁদতে শতরূপাকে জানাচ্ছে যে আমি আজকে বুঝলাম যে এই পৃথিবীতে সব থেকে নিরাপদ স্থান হচ্ছে গিয়ে মায়ের কোল। ছুটিতে এবার সঙ্গে সঙ্গে শতরূপার বুকে মাথা দিয়ে শতরূপাকে জড়িয়ে ধরে। ছুটিতে এবার মনে মনে বলছে, কেন এই মায়ায় জড়াচ্ছ আমাকে ঠাকুর? উকিল স্যার তো 1 বছর পর আমাকে এই টানতে টানতে এই বাড়ি থেকে বের করে দেবে। তখন যে চাইলেও এই ভালোবাসা, মায়ের কোল কিচ্ছুটি পাওয়া যাবে না। ঠাম্মির যে আমাকে নিয়ে এতটা চিন্তা সেগুলোও থাকবে না, সমস্ত কিছু ভ্যানিশ হয়ে যাবে। শতরূপা তো এবার দেখা যাচ্ছে ছুটিকে বলছে, ছুটি তুই আমাকে একটা কথা দিবি? ছুটি তখন বলছে যে আমি কথা দেবো? ছুটি এবার মনে মনে বলছে যে মা যদি বলে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাতে না যাই, তাহলে তো আমি এই কথা দিয়েও রাখতে পারবো না। ছুটিতে এবার ভয়ে ভয়ে শতরূপাকে জিজ্ঞাসা করছে যে মা কি কথা দেব আমি? শতরূপা তখন বলছে, তুই আমাকে কথা দে তুই কখনো নিজেকে অনাথ ভাববি না। ছুটি তখন কাঁদতে কাঁদতে কথা দেয় যে না মা, আমি আর নিজেকে কখনো অনাথ ভাববো না। এইসব কথা বলেই ছুটি তো সঙ্গে সঙ্গে শতরূপাকে জড়িয়ে ধরেছে। বাইরে থেকে ঠাম্মি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত কিছু দেখছিল। ভেতরে তো ছুটি শতরূপাকে গল্প করছে, বলছে জানো তো মা, ঠাম্মি না কখনো আমাদের আশ্রয় বাড়িতে কখনো কোনো অভাব রাখতে দেয়নি। আর আমাদের যে বাবা, সেই বাবা কখনো কারোর কোনো ক্ষতি হতে দেয়নি। যার যখনই কিছু অসুবিধা হতো আমার বাবা আমাদের পাশে এসে দাঁড়াতো। কিন্তু একটা জিনিসেরই সারা জীবন অভাব থেকে গিয়েছিল। শতরূপা তখন বলছে, কি জিনিসের? ছুটি তখন বলছে, জানো তো মা, কেউ আমাদের জন্য মা এনে দিতে পারেনি কখনো। শতরূপা তখন কাঁদতে কাঁদতে ছুটিকে বলছে যে কেন, আমি তোর মা নই? ছুটিতে এবার কিছু না বলে কাঁদতে কাঁদতেই শতরূপাকে জড়িয়ে ধরেছে। ঠাম্মিতে এবার বাইরে থেকে সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে, যাক শেষমেশ মেয়েটা কিছু একটা খেয়েছে, নইলে যে আমার নিজের ভেতরে পাপ বোধ হতো। ঠাম্মিতে এবার চোখের জল মুছতে মুছতে এবার ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে জ্যোতির্ময় তো অভির বাবা জয়ের সঙ্গে দেখা করতে চলে গেছে। জয় তো এবার জ্যোতির্ময়কে বলছে, আচ্ছা তুমি আমাদের বাড়ির ভেতরে গিয়ে দেখা করতে গেলে না কেন, বাইরে কেন দেখা করছো? জ্যোতির্ময় তখন নাটক করতে করতে জয়কে ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে বাড়ির ভেতরে আর কি যাব, যা সম্পর্ক এখন আমাদের, ওই অভি যা করলো তারপর থেকে আর বাড়ির ভেতরে যাই কি করে বলো? যাই হোক, এইসব কথা এখন বাদ দাও। আমি শুনলাম নাকি তোমার ব্যবসা বেশ মন্দ যাচ্ছে, তা তুমি আমাকে একবারও জানাবে না এই কথাটা? জয় তখন জ্যোতির্ময়কে বলছে যে কি আর বলবো ভাই, আমি তো এই কথাটা মাকেও জানাতে পারিনি আর অভিকেও তো জানাতে পারিনি, মানে অভিকে আমি জানাতেই চাই না এখন। ওই ছুটি বলে মেয়েটা যবে থেকে ওর জীবনে এসেছে তবে থেকে আমি ওইসবের ভেতরে আর ওকে জড়াই না। জ্যোতির্ময় তো এবার জয়কে ফাঁসাচ্ছে। জ্যোতির্ময় জয়কে বলছে, আচ্ছা আমার হাতে একটা বড় ইনভেস্টার আছে, আমি আপনাকে ওর সঙ্গে দেখা করিয়ে দেবো। জয় তো এবার কথাটা শুনেই খুব খুশি হয়ে গেছে। জ্যোতির্ময়কে বলছে, বাহ ভাই বাহ, তাহলে তো খুব সুবিধা হয়েছে আমার। জ্যোতির্ময় তখন নাটক করছে, বলছে দেখুন আমি তো এখন বিপদে আপদে সব কিছুতেই তো তোমাকে সাহায্য করতে চাই, তাই তো তোমাকে এখানে ডাকলাম। জয় তো তখন জ্যোতির্ময়ের প্ল্যানটা ধরতে পারছে না, জ্যোতির্ময়কে ধন্যবাদ দিচ্ছে, বলছে ভাই তুমি যে আমাকে কী হারে বাঁচালে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। জ্যোতির্ময় তখন বলছে যে তাহলে খুব তাড়াতাড়ি আমি ইনভেস্টার সঙ্গে তোমার দেখা করাবো, ঠিক আছে? সব কথা বলা শেষ হতেই জয় তো এবার ওখান থেকে চলে যায়। জ্যোতির্ময় তো এবার রোমাকে ফোন করেছে, রোমাকে ফোন করে বলছে যে কাজটা হয়ে গেছে, এই বলেই তো ফোনটা রেখে দেয়। রোমা তো এবার মনে মনে বলছে, বাহ এবার তো তাহলে ওই অভি আর ছুটিকে এমনভাবে ফাঁসাবো যে ওরা কেঁদেও কুল পাবে না।
অপরদিকে দেখা যাচ্ছে শতরূপা তো ছুটিকে ওষুধটা খাইয়ে দিচ্ছে, জল এনে খাইয়ে গালে তুলে দিচ্ছে। বাইরে থেকে তো ঈশা সেই সমস্ত কিছু দেখছিল। ঈশা এবার মনে মনে বলছে, বাবা মা তো মেয়েটার গালে পুরো ওষুধটা তুলে দিচ্ছে একেবারে। ঠাম্মিরও তো মেয়েটা দেখছি মনটা আস্তে আস্তে গলিয়ে দিচ্ছে। এই রাগে তো গজগজ করতে করতে ঝুমকি তো বাড়িতে চলে গেল। না না, আমাকেই কিছু একটা করতে হবে। কোনো কিছুর ভেতরে হুটহাট ঢুকে গিয়ে ফোড়ন কাটতে হবে। মেয়েটাকে সকলের মন জিততে দিলে চলবে না, কিছুতেই আমার চলবে না। এদিকে দেখা যাচ্ছে ছুটি তো বারবার করে শতরূপাকে জোর করছে, বলছে মা আমি তো তোমার সব কথা শুনলাম, ওষুধ খেলাম, খাবার খেলাম, এবার আমি যাই না, ঘরের কাজগুলো করি, ঘরে কত কাজ রয়েছে। শতরূপা তো কিছুতেই ছুটিকে বাড়ির কোনো কাজ করতে দেবে না। ঠিক তখনই তো সেখানে ঈশা ফোড়ন কাটতে চলে আসে। ঈশা এসেই শতরূপাকে বলছে যে মা, এমন দুর্ভাগা শাশুড়ি না আমি এই জগতে প্রথম দেখলাম তোমাকে। প্রতিটা শাশুড়ি ভাবে যে বৌমা এলে নিজেরা একটু বিশ্রাম পাবে, সব কাজ বৌমা করবে, কিন্তু তোমাকে দেখো, তুমি তো কোনো বিশ্রামই পাচ্ছ না। শতরূপা তো এবার ঈশাকে পুরো ঝেড়ে দেয়। ঈশার কাছে গিয়ে বলছে, ঈশা আমি তো দেখছি যে তুই তো সব জগতের সব শাশুড়ির খোঁজ রাখছিস, শুধুমাত্র নিজের শাশুড়িটার ছাড়া। তোর শাশুড়ির শুধু কপালটা আমি ভাবছি, সে তো তার নিজের বৌমাকেই চোখেই দেখতে পায় না। আর দেখতে পাবেই বা কি করে, তার বৌমা তো সারাক্ষণ তার বাপের বাড়িতেই উঠে বসে থাকে। ছুটিতে এবার শতরূপার কাছে এসে বলছে, ছাড়ো না মা, তুমি দিদিভাইকে কেন এসব কথা বলছো? ঈশা তো এবার রেগে যায়, বলছে এই 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 আদিক্ষেতাটাই আমি একদম পছন্দ করি না। এই আদিক্ষেতাগুলো দেখলেই না আমার রাগে গা হাত পা পুরো একদম জ্বলতে থাকে। ঠাম্মির যে আদিক্ষেতাটা করেছে না, সেটা শুধুমাত্র তোমার জ্বর হয়েছে বলে, এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই বলেই তো ঈশা রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। শতরূপা তো এবার ছুটিকে বলছে, ছুটি তুই ওই ঈশার কথায় না কিছু মনে করিস না, হাতের 5টা আঙুল তো আর সমান নয়, কি বলবো বলতো তোকে। আচ্ছা তুই এখন শো, তুই একদম কোথাও যাবি না, আমি নিচে কাজবাজগুলো সেরে আমি তোর কাছে একটু পরেই আসছি। এই বলেই তো শতরূপা ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে হিরণময় তো ঝুমকিকে বলছে, আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি তুমি জানো? ঝুমকি তখন মনে মনে বলছে, এই যে শুরু হলো এই বুড়োর আবার বাবাগিরি করা। ওদিকে অভি ছুটির যত্ন করে যাচ্ছে, ঠাম্মির মনও আস্তে আস্তে ছুটির জন্য গলতে শুরু করেছে। আর এদিকে এই বুড়োর যত সব নাটক। হিরণময় তো এবার ঝুমকির কাছে গেছে, ঝুমকিকে গিয়ে বলছে, তুমি শুনলাম যে তুমি নাকি আবারও কালকে রায়বাড়িতে গেছিলে, কেন করছো বলো তো তুমি এসব? আমি কি তোমার কোনো অভাব রেখেছি? তোমার কি ঘর বাড়ির কোনো অভাব রেখেছি? ঝুমকি তো এবার নাটক করতে করতে হিরণময়কে বলছে, তুমি জানো না বাবা আমি অভিকে নিয়ে কতটা কনসার্ন। হিরণময় তখন বলছে যে হ্যাঁ এটাই তো তোমার সমস্যা, আমি যে কি করি তোমাকে নিয়ে আমি বুঝে পাই না। দেখো তুমি এই বিষয়ে কষ্ট পাবে বলে আমি কিন্তু তোমাকে খুব একটা এইসব বিষয়ে কিছু বলি না, কিন্তু তোমাকে আরও সাবধান হতে হবে। প্রথমত আমি দেবদত্ত রায়চৌধুরীর কেসটা লড়ছি মানে ওরা কিন্তু আমাদের এখন শত্রু। এই বলেই তো হিরণময় ওর একটা লকারের সামনে যায়। ঝুমকি তো এবার সেটা দেখেই ওর লোভ লাগা শুরু হয়ে গেছে। মনে মনে বলছে, আরে বাস, এই তো একটা খাজানা। এই লকারের পাসওয়ার্ডটা আমাকে এক্ষুনি জেনে নিতে হবে, তারপর ব্যাস আমি বড়লোক। হিরণময় তো এদিকে গল্প করতে করতে পাসওয়ার্ডটা মেরে দেয়, পাসওয়ার্ডটা মেরে লকারটা খুলে নেয়। ঝুমকি তো এবার সেই পাসওয়ার্ডটা দেখতে পেয়ে যায়। ঝুমকি এবার মনে মনে বলছে, আচ্ছা তাহলে এটাই হচ্ছে এই লকারের পাসওয়ার্ড। এর ভেতরে তো আমি দেখতে পাচ্ছি পুরো টাকার খাজানা। এবার যখনই টাকার দরকার পড়বে এই লকারটা খুলে আর ঝেড়ে দিতে হবে সব টাকাগুলো। এখন থেকেই তো আমার হাতটা কেমন নিষ্পিস নিষ্পিস করছে। হিরণময় তো এবার ঝুমকিকে বলছে, তুমি শুনতে পাচ্ছ যে আমি কি বলছি? ঝুমকি তো এবার নাটক করতে করতে হিরণময়ের কাছে গেছে, হিরণময়কে গিয়ে জড়িয়ে ধরেছে। হিরণময় তো সঙ্গে সঙ্গে 1 বান্ডিল টাকা ঝুমকির হাতে ধরিয়ে দেয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, ঝুমকি কি পারবে হিরণময়ের লকার থেকে সমস্ত টাকা পয়সা চুরি করে নিতে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।